ব্যাংকের চাকরিতে প্রবেশে নতুন বয়সসীমা নির্ধারণ করে আদেশ জারি। শ্রীপুরে বৃদ্ধকে হত্যার অভিযোগ দাফনে বাধা। ঢাকায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত। সর্বশেষ জানাবো, কুমিল্লায় ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ স্পষ্টে শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিয়মিত সংবাদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি ফেসবুকে নিয়মিত সংবাদ ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন। ব্যাংকের চাকরিতে প্রবেশে নতুন বয়সসীমা নির্ধারণ করে আদেশ জারি। দেশের সকল সরকারি বেসরকারি ব্যাংকে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর করে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডির পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে তফসিলভুক্ত সব সরকারি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, গত 18 নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ সংস্থাগুলোয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছরের পরিবর্তে 32 বছর নির্ধারণ করতে আদেশে জারি করা হয়। চিঠিতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ও অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা 30 বছরের পরিবর্তনে 32 বছর নির্ধারণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। 1991 এর 45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। শ্রীপুরে বৃদ্ধকে হত্যার অভিযোগ দাফনে বাধা। গাজীপুরের শ্রীপুরে দাদি জোহরা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনে বাধা দিয়েছেন নাতি মাসুদ ইকবাল। মৃত্যুর 19 ঘণ্টা পরই ওই বৃদ্ধকে দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি এলাকাবাসী সহ স্বজনেরা। উপজেলা মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল জানান, আমি বিষয়টি জানি, এটা তাদের পারিবারিক বিষয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এবং লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার প্রমাণ পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত। রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার মার্কেটের সামনে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ দামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক এসআই সুব্রত পাল জানান, আমরা খবর পেয়ে বঙ্গবন্ধু স্কয়ারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, ওই যুবক মোবাইল নাকি অন্য কিছু ছিনতাই করেছিল, প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। মেডিকেলে নিয়ে এসেছি। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ স্পর্শে শিশুর মৃত্যু। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সদর এলাকায় বাড়ির ছাদের পাশে বিদ্যুৎ স্পর্শ হয়ে একটি শিশু মারা গেছে। উপজেলা সদরের দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন। নিহত শিশুর নাম জুনায়েদ আহমেদ। সে উপজেলায় সাহেবাদ এলাকায় খালেক মেম্বার বাড়ির নুরুল আমিনের ছেলে। জুনায়েদ ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। জুনায়েদ মা বাবার সঙ্গে কুমিল্লা নগরীতে বসবাস করত। সে সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী। সে বার্ষিক পরীক্ষা শেষে ব্রাহ্মণপাড়ায় তার চাচা মমিনুল হকের ভাড়া বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যায় কিছুক্ষণ আগে বাসার ছাদের পাশে অরক্ষিত বিদ্যুতের তারের খেলার ছলে জুনায়েদ বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যান। এই ছিল এখনকার সংবাদ। নিয়মিত সংবাদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 24।